আমরা যদি প্রতিষ্ঠানের ইতিহাস পরিবর্তন করতে চাই, তাহলে ঠিক আগের মতোই আমরা আমরা দেখেছিলাম কিভাবে প্রধান শিক্ষকের বাণী এবং তার নামটা চেঞ্জ করব। ঠিক একইভাবে আমি যদি ইতিহাসটা হোম নামে যে অপশনটা আছে, এবার আবার ডান সাইডে এডিটে যদি আমি ক্লিক করি, তাহলে প্রতিষ্ঠানের দেখেন এখানে টাইটেল লিখবো যে প্রতিষ্ঠান থাকবে সেই প্রতিষ্ঠানের নামটা লিখবো। এরপরে এই প্রতিষ্ঠানের যে ইতিহাস আছে, সেই ইতিহাসটা এখান থেকে জাস্ট কপি পেস্ট করে আমি বসাতে পারি। বসানোর পরে আপডেট দিব। এরপরে ছবি চেঞ্জ করতে হলে তো আগের মতোই ঠিক বলেছিলাম, পিকচারে ক্লিক করব। করার পরে আপনার যে ছবিটা ঠিক যেখানে থাকবে, আমি যদি এই ছবিটা দিতে চাই, দেখেন এই ছবিটা যদি হয়, তাহলে দেখেন আপডেট করলে, দেখেন এখানে কিন্তু ওই ছবিটা চলে আসছে। ইতিহাস যেটা এটা ছিল, এটা চেঞ্জ হয়ে দেখেন অন্য একটা ছবি আসবে। দেখেন এটা চলে আসছে। তেমনি টাইটেলটাও চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে ডিটেইলস যেটা আছে, সেই ডিটেইলসটা তো আসলে অন্য যে প্রতিষ্ঠানের নিজস্ব ইতিহাস আছে, সেটা এখানে আপডেট করতে হবে। অ্যাডমিন প্যানেলে আমি আবার আসি। এরপর প্রতিষ্ঠান সম্পর্কে। প্রতিষ্ঠান সম্পর্কে এখানে কিছু লিখতে হবে। তারপর ঠিক একই নিয়ম অনুযায়ী আপনার মনে করেন টাইটেলটা চেঞ্জ করবেন, ডিটেইলস চেঞ্জ করবেন, আপনি ছবি চেঞ্জ করবেন। একইভাবে সভাপতির যে বাণী আছে বা সভাপতির যে ছবি আছে সেটা চেঞ্জ করবেন। তারপরে আপনার প্রতিষ্ঠানের একটা লক্ষ্য উদ্দেশ্য যেটা আছে সেটা এখান থেকে এডিটে যেয়ে মানে পরিবর্তন করে নিবেন। আপনার প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো সম্পর্কে যেটা তথ্য আছে সেটা এডিটে যেয়ে আপডেট করে নিবেন। আপনার প্রতিষ্ঠানের কিছু রুলস রেগুলেশন আছে, সেগুলো এখান থেকে আপডেট করে নিবেন। এগুলো কোথা থেকে আসতেছে আবার একটু দেখায়। আমাদের সম্পর্কের মধ্যে দেখেন এই যে ভৌত অবকাঠামো, যোগাযোগের ঠিকানা, লক্ষ্য উদ্দেশ্য, প্রতিষ্ঠান সম্পর্কিত। তারপরে একাডেমিক তথ্যের মধ্যে আছে দেখেন আচরণবিধি, একটু আগে দেখলাম যে রুলস রেগুলেশন। তারপর দেখেন ইউনিফর্ম, ফিস, এগুলো সব এই অ্যাডমিন প্যানেলের মধ্যে আছে। দেখেন ইউনিফর্ম এখানে আপনাদের যদি হচ্ছে কম্বাইন স্কুল থাকে, তাহলে পিকচারে এসে জাস্ট একটা ছেলে একটা মেয়েকে একসাথে দাঁড় করে একটা ছবি নিয়ে এখানে আপডেট করে দিবেন আপনাদের ছবিটা। এরপর ২ নম্বর পেজে আসেন, দেখেন ঠিক আগের মতোই এখানে ফিস সমূহ এখানে এডিটে এসে কোন ক্লাসে কি ফিস, কি পারপাসে আপনারা টাকা নিয়ে থাকেন, সেটার তথ্য আপডেট করবেন। কো-কারিকুলামে আরকি দেখেন ক্রীড়া কার্যক্রম আছে, সাংস্কৃতিক কার্যক্রম আছে, স্কাউট, শিক্ষা সফর, স্টুডেন্ট ক্যাবিনেট, এগুলো আপনাদের যে তথ্য আছে ঠিক সেইগুলোই এডিটে যেয়ে আপডেট করবেন এবং আপনারা যে আপনাদের ক্রীড়ার আ কার্যক্রমের যে ছবি সেখানে এটা আপডেট করবেন। সাংস্কৃতিক কার্যক্রম যেটা আছে পিকচারে যেয়ে সেটার ছবি দিবেন। আপনার স্কাউট টিমের একটা পিকচারে যে ছবি দিবেন। শিক্ষা সফরে গেলে আপনার সেই ছবিটা দিবেন। এইভাবে স্টুডেন্ট ক্যাবিনেটের ছবিটা পিকচারে যেয়ে আপডেট করতে হবে এবং এগুলো কিভাবে আপডেট করবেন এটা কিন্তু আপনাদের একটু আগে আমি দেখিয়ে দিয়েছি। এরপরে আসেন গভর্নিং বডি। গভর্নিং বডি পরিচালনা পর্ষদ এখানে কোথায় আছে? মেইন সাইটে আমি আসি। প্রশাসনিক তথ্যের মধ্যে আছে। এখানে দেখেন পরিচালনা পর্ষদ তথ্য। এখানে ক্লিক করলে লিস্ট আসবে, দেখবেন ক্রমিক নম্বর, নাম, পদবি, মোবাইল নাম্বার। এখানে আমি যদি এটা আসি, দেখেন এখানে অ্যাড এ ক্লিক করব। সিরিয়াল ইংলিশে এটা মাথায় রাখবেন যে সিরিয়ালটা অলওয়েজ ইংলিশে দিব। তারপর নাম বাংলায় লিখবো, পদবি বাংলায় লিখবো, কন্টাক্ট নাম্বার বাংলায় লিখবো, ইমেইল অ্যাড্রেসটা ইংলিশে লিখে সাবমিট দিব। এটা সিরিয়াল অনুযায়ী মেইনটেইন করার জন্য এখানে সিরিয়ালটা ইংলিশে দিতে বলা হয়েছে। এরপরে দেখেন হচ্ছে ইম্পোর্টেন্ট লিঙ্ক আরকি। ইম্পোর্টেন্ট লিঙ্কটা কোথায় আছে? মেইন সাইটে একটু দেখে আসি। হোম পেজে আসি। দেখেন এই প্রধান শিক্ষকের সভাপতির বাণী, প্রধান শিক্ষকের বাণীর নিচেই দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ লিঙ্ক। এখানে অনেক সময় হয় যে কিছু যেসব লিঙ্কগুলো আসলে আপনাদের খুব দরকার হয়, সেই লিঙ্কগুলো আপনারা এখানে আ মোটামুটি এড করে নিবেন। আর আরেকটা কথা বলছি যে লিঙ্ক দেয়ার সময় কিন্তু অলওয়েজ মাথায় রাখতে হবে এড করার সময় সিরিয়াল একটা বিষয় আছে। নাম তো লিখলেন যে কোনটার বিষয়, যদি মনে করেন যে
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বা যশোর বোর্ড। এখানে আমি বাংলায় এখানে লিখবো যশোর বোর্ড। আর এখানে লিঙ্কের এই জায়গায় এসে অবশ্যই শুধু www.josorboard.gov.bt দিলে হবে না। এখানে https : তারপরে আপনি JESSOR যশোর BOARD.gov.bd। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? আমি যদি এখানে একটু রাফে আসি, আমাকে অলওয়েজ https : তারপরে আপনাদের ওয়েবসাইটের নাম, এটা হতে পারে facebook.com, হতে পারে ইয়াহু, হতে পারে। কিন্তু শুধু ইয়াহু লিখলে ইয়াহু ওয়েবসাইটে যাবে না। তার আগে https : এই যে এটা মাথায় রাখবেন, এটা লিঙ্কে আমাকে অবশ্যই এরকম একটা ফরম্যাট আমাকে দিতে হবে। এটা তো আপনাদেরকে দেখানো হলো। এরপরে আমরা যদি আসি হচ্ছে নোটিশ বোর্ডটা তো আপনারা জানেনই, একদম চোখের সামনেই আছে। এই যে নোটিশ বোর্ডটা কিভাবে দেখেন, পিএসসি এক্সাম রেজাল্ট, এটা অনেক আগের একটা নোটিশ ছিল। এটা দেখেন, এই যে আমি যদি ব্যাকে আসি, দেখেন এরকম একটা, এই যে একটা ডামি একটা নোটিশ, এরকম যদি পিডিএফ ফাইল গুলো হয়, দেখেন দেখতে কত সুন্দর লাগে। আপনারা অলওয়েজ চেষ্টা করবেন এরকম একটা পিডিএফ ফাইল আপলোড করার জন্য। তো নোটিশে যে ঠিক আপনাদেরকে একটু আগে দেখানো হয়েছে যে বঙ্গবন্ধুর আদেশ, আদেশে মানে বঙ্গবন্ধু কর্নারে যে আদেশ, নোটিশ, এরকম ধরনের যে অপশনটা ছিল, ঠিক হুবহু সেম জিনিসটা এখান থেকে যা আছে সব আগে ডিলিট করে দিবেন। এরপরে অ্যাডে আমি ক্লিক করব। করার পরে এই যে টাইটেল যেটা আছে আমার, যে আসলে এটা মনে করেন ভর্তি বিজ্ঞপ্তি, একাদশ শ্রেণী ভর্তি বিজ্ঞপ্তি আমি নোটিশে দিলাম, অথবা হতে পারে যে স্কুল ছুটির বিজ্ঞপ্তি, এরকম বিভিন্ন নোটিশ হতে পারে না, সেই নোটিশগুলো এখানে টাইটেল দিবেন। ফাইলটা এখানে এসে ব্রাউজ করে আপনার যে ফাইলটা কোথায় আছে সেটা দিবেন। তারপরে নিচে এখানে দু এক লাইন লেখা থাকলে লিখবেন, না লিখলে লিখবেন যে ফাইলটি ডাউনলোড করুন, তারপর সাবমিট। আচ্ছা, যদি আমার মনে করেন নোটিশ বোর্ডে নোটিশ দিতে একটা ফাইল আরেকটায় চলে গেল, তখন ঠিক প্রত্যেকটা লাইন বরাবর এডিট নামে একটা অপশন আছে। যেমন দেখেন আপনি মনে করেন আমি একটা ফাইল এখানে আপলোড করছি, ডিটেলস অফ টেস্ট লিখলাম। এবার দেখেন নোটিশ বোর্ডে ক্লিক করার পর দেখেন এবার চলে আসছে। আমার ফাইলটা আসলে অন্য ফাইল আপলোড মানে এখানে হয়েছে। সেক্ষেত্রে আমি যদি পরিবর্তন করতে চাই, তাহলে ফাইলে ক্লিক করব, করার পরে ব্রাউজ করে যেখানে ফাইলটা আছে লোকেশন দেখায় দিয়ে ওপেন করে আপডেট, তাহলে আমার নতুন ফাইলটা চলে আসবে। অথবা আমার মনে করেন যে এখানে ডেট আসলে 10 মাসের না 9 মাসের হবে, সেক্ষেত্রে আমি ইনফোতে এসে আমি চাইলে শিরোনাম চেঞ্জ করতে পারবো, ডেট আমি চেঞ্জ করতে পারবো, ডিটেলসে যা লিখেছি সেটাও চেঞ্জ করে আপডেট দিব। এভাবে নোটিশগুলো আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। এরপর ডেজিগনেশন আসেন। একটা প্রতিষ্ঠানের দেখা যাচ্ছে যে আপনার আম একটা স্কুলে হেড টিচার থাকে, অ্যাসিস্ট্যান্ট হেড টিচার থাকে, অ্যাসিস্ট্যান্ট টিচার থাকে, লাইব্রেরিয়ান থাকে, তারপরে আপনার উম আ পিয়ন পিয়ন থাকে, তারপরে ৩য় শ্রেণীর কর্মচারী আছে, তাদের বিভিন্ন তথ্য থাকে। এগুলো সব ডেজিগনেশন আপনারা এড করবেন। মাদ্রাসার ক্ষেত্রে যেটা হয় যে অধ্যক্ষ থাকে, সহকারী অধ্যক্ষ থাকে, তারপরে আপনার আম এরকম যে ওই যে আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে সুপার থাকে, সহকারী সুপার থাকেন। তো এরকম যেগুলো ডেজিগনেশন যেগুলো আছে, সেগুলো আপনারা এখানে আপনাদের মতো করে সব এড করে নিন। আর যদি না হয় এগুলো সব ডিলিট করে দিবেন ১ম এ। তাহলে আমি এড এ এসে যদি একটা এখানে আমি ডেজিগনেশন লিখতে চাই, লিখেই জাস্ট সাবমিট দিলে ডেজিগনেশনটা চলে আসবে। এবার আসেন হচ্ছে টিচার আমরা কিভাবে এড করব সেটা আমরা মোটামুটি পরবর্তী ভিডিওতে দেখব। সবাইকে ধন্যবাদ।